আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে গরুর মাংস ভুনা। তো এই রেসিপিটা ফলো করে যে কেউ খুব সহজেই রান্না করে নিতে পারেন, তাই খুব সহজভাবেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো আর কোনো কথা নয়, চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাড় চর্বি সহই আমি মাংসটা নিয়েছি। তো আমি আজকে মাংসটা রান্না করব একটা বড় একটা হাঁড়িতে। এর মধ্যে মাংসগুলি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। তো আজকে মাংসটা রান্না করব হাতে মাখিয়ে। এর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট, 1 চা চামচের মতো জিরা বাটা, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য শাহি জিরা ও তেজপাতা, লং, এলাচ, দারচিনি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1 কাপ রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল। তো এখন আমি এগুলো ভালোভাবে হাত দিয়ে মশলাগুলি প্রথমে মেখে নিব, ভালোভাবে কষলিয়ে মেখে নিব। এরপরে মাংসের সাথে মশলাগুলি ভালোভাবে মাখিয়ে নিব। এই মশলাটা যত বেশি ভালোভাবে মাখানো হবে, মাংস ভুনাটা ততই টেস্টি হবে। তাই খুব সময় নিয়ে একটু ভালোভাবে মাংসগুলি মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তো মাংসগুলি মশলার সাথে মাখানো শেষ। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন একটা ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দিব, এপাট ওপাট করে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যাতে নিচে মশলাটা না লেগে যায়। তো আমি কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে আবারও ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। তো এভাবেই বারবার একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিতে হবে। তো আবারও ঢেকে দিলাম, মিডিয়াম আঁচে রেখেই আমি রান্না করে নিব। এতে মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও লেগে যাবে না। তো হয়ে গেল মাংস ভুনা, গরুর মাংস ভুনা। তো আমার আজকের রেসিপিটা দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই একটা লাইক দিবেন। তো আমি একটু দেখাচ্ছি গরুর মাংস ভুনাটা দেখতে কীরকম হয়েছে। খুবই মাংসটা সফট ও নরম হয়েছে। এই মাংস ভুনার সাথে নান, রুটি, পরোটা বা সাদা পোলাও বা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে খুবই টেস্টি হবে। তো খুব সহজভাবেই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।